দেবোত্তর সমাবেশের প্রধান বক্তা ডক্টর সবুজকলি সেন নবজাগরণের আলোকে শ্রী শ্রী মা, ধর্মে ও সমাজে এই বিষয়ের ওপর আলোকপাত করবেন। শ্রদ্ধেয়া দিদিকে তার মহামূল্যবান আলোচনা শুরু করার অনুরোধ জানাই। নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। আচ্ছা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমার প্রণাম জানাই দিব্যত্রয়ীর চরণে এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই শারদায় জাগরণ এই উদ্যোক্তাদের, যারা আমাকে সুযোগ করে দিয়েছেন আজ মায়ের কথা কিছু বলার তাদের এই মঞ্চে। আমি শুরু করছি নিবেদিতা, সিস্টার নিবেদিতার একটি চিঠির একটু অংশ দিয়ে। প্রেমময়ী মা, চমৎকার একটি স্তোত্র বা প্রার্থনা যদি তোমার উদ্দেশ্যে লিখে পাঠাতে পারতাম, কিন্তু তাতেও মনে হয় বড় বেশি শব্দ করা হবে, সেটা শোনাবে কোলাহলের মতো। সত্যি তুমি ঈশ্বরের আশ্চর্যতম সৃষ্টি, শ্রী রামকৃষ্ণের বিশ্বপ্রেম সুধা ধারণের পাত্র। বাস্তবিকই ভগবানের যা কিছু বিস্ময়কর সৃষ্টি সবই হচ্ছে অতি শান্ত। ধীর পদক্ষেপে অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে। যেমন বাতাস, সূর্যের আলো, যেমন বাগানের সৌন্দর্য সুবাস, গঙ্গার স্নিগ্ধতা, এইসব শান্ত নীরব জিনিসই তোমার তুলনা। তোমার চিরদিনের নির্বোধ খুকি নিবেদিতা। বিদেশ থেকে ভারতে আসার পর স্বামীজি তার শিষ্যা মার্গারেট নোবেলকে পাঠান গুরু শ্রীরামকৃষ্ণের পত্নী সারদা দেবীর কাছে। তখনও মার্গারেট নিবেদিতা হননি। ঊনবিংশ শতকের হিন্দু আচার বিচার, কুসংস্কার তখনও মোছেনি। ম্লেচ্ছ স্পর্শ তখন অকল্পনীয়। সেই সময়ে এই রক্ষণশীল হিন্দু ব্রাহ্মণ ঘরের বিধবা সারদা আপন করে নিয়েছিলেন তার নরেনের মেয়েকে। আহার করেছিলেন মার্গারেট ও তার সঙ্গিনী বিদেশিনীদের সঙ্গে। দেখে আশ্চর্য হয়েছিলেন সঙ্গে যে সন্ন্যাসীরা ছিলেন তারা। এ কেবল সামান্য ঘটনা ছিল না, এ সেই কালের ঘটনা যখন হিন্দু সমাজে বিদেশে গেলে ফিরে এসে প্রায়শ্চিত্ত করতে হতো। যখন বিদেশ থেকে ফেরার পর কলকাতায় স্বামীজির সম্বর্ধনা হয়, তখন স্যার গুরুদাস ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, তিনি তার মতো বিদ্বান প্রতিভাবান ব্যক্তিও স্বামীজি ম্লেচ্ছ দেশে গিয়ে ম্লেচ্ছ অন্ন গ্রহণ করেছেন বলে সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করতে অস্বীকার করেছিলেন। এ সেই সময়কার ঘটনা। এই ঘটনা সেই কালের যখন বালগঙ্গাধর তিলক, মাধব গোবিন্দ রানাডের মতো ব্যক্তিত্বদের বিদেশিদের সঙ্গে এক টেবিলে বসে চা পানের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। সেই কালে জয়রামবাটির দরিদ্র ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা প্রায় নিরক্ষর সারদা দেবী শুধু বিদেশিনীদের সঙ্গে খাদ্য গ্রহণ করাই নয়, নিবেদিতাকে নিজের কাছে রেখে ভারতীয় রীতিনীতি শেখার সুযোগ দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত নিবেদিতার অন্নভোগ গ্রহণ করেছিলেন। ইস্টারের দিন নিবেদিতা ও ক্রিস্টিনের বাড়িতে তিনি যিশু প্রসঙ্গ শোনেন এবং ইস্টার সঙ্গীতে তিনি ভাব সমাধিস্থ হন। অত্যন্ত লজ্জাসীরা
এই পল্লী রমণী বিদেশিনী অলিবুলের অনুরোধে বিদেশি ফটোগ্রাফার হ্যারিংটনের সামনে ঘোমটাটি ছোট করে তার বহুল প্রচারিত ছবিটি তুলেছিলেন। এই কালে তিনি ছিলেন সংঘজননী এবং পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো পুরুষ পরিচালিত সংঘের সংঘজননী। স্নেহ, কোমলতা, দয়া, অসীম প্রেম, তার সঙ্গে কঠোরতা, সন্ন্যাস আশ্রমের আদর্শে আপোষহীনতায় এক অতুলনীয় সংঘজননী। এ এক সীমানা অতিক্রম। এই সীমানা অতিক্রম একদিনে হয়নি। এর জন্য নিভৃতে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। সবই সেই ঊনবিংশ শতকের শেষে এবং বিংশ শতকের প্রথম ভাগে। এইভাবে সীমানা অতিক্রম করে উন্মুক্ত করেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য সংস্কার মুক্ত, বুদ্ধির আলোয় আলোকিত এক জীবন। 19 শতকের দ্বিতীয়ার্ধে অখ্যাত গ্রামের অখ্যাত পরিবারে জন্ম নেওয়া কামারপুকুরের দরিদ্র ব্রাহ্মণ দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালী মন্দিরের পূজারীর স্ত্রীর সংঘ জননীতে উত্তরণের ইতিহাস তার নিভৃত প্রস্তুতিরই ইতিহাস। 1278 সালের চৈত্র মাসের দোল পূর্ণিমা উপলক্ষে হুগলি জেলার জয়রামবাটি অঞ্চলের কিছু পুরুষ ও মহিলা গঙ্গা স্নানে যাচ্ছিলেন কলকাতায়। তাদের সঙ্গ নিয়েছিলেন 18 বছরের কিশোরী বধূ সারদা। লোকমুখে তিনি শুনেছিলেন তার স্বামী রানী রাসমণির মন্দিরের পূজারী ছোট ভট্টাচ গদাধর চট্টোপাধ্যায় উন্মাদ রোগগ্রস্ত হয়েছেন। দিনের পর দিন পাড়া গ্রামের মহিলাদের কটূক্তি গঞ্জনা কানে এসেছে তার। গুটিয়ে নিয়েছিলেন নিজেকে এতদিন ঘরের মধ্যে বাবার সংসারে, কিন্তু আর সহ্য না করে ভাগ্যের দোহাই দিয়ে পিতৃগৃহে না থেকে তিনি সিদ্ধান্ত নিলেন স্বামীকে নিজে গিয়ে দেখার, ঘটনা ও রটনা পরীক্ষার। এই সিদ্ধান্ত আজ থেকে প্রায় 150 বছর আগে নেওয়া খুব কঠিন সাহসের ছিল, বিশেষ করে কুসংস্কারে আচ্ছন্ন গ্রামের একটি তরুণীর পক্ষে। সারদা দেবী যে কাজ শুরু করেছিলেন তার সীমানা অতিক্রম তারপর থেকে ধর্মজীবনে, সমাজ জীবনে নিরন্তর নীরব বিপ্লব করে বর্তমান নারী সমাজের আধুনিকতা ও বিজ্ঞান মনস্কতার পথ পরিষ্কার করেছিলেন অত্যন্ত নীরবে, তার দীর্ঘ অবগুণ্ঠনের আড়াল থেকেই। তার সহায় ছিল না কেউ। প্রথমবার দক্ষিণেশ্বরে স্বামী সন্নিধানে আসার সঙ্গী হয়েছিলেন পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় অন্যান্য সঙ্গীদের সঙ্গে। যখন তিনি পিতাকে নিয়ে দক্ষিণেশ্বরে আসছেন তখন বাংলায় ঊনবিংশ শতকে নারী জাগরণের বার্তা এসে পৌঁছেছে। নবজাগরণের জোয়ারে বাংলা তখন উত্তাল। অবশ্য সেই ভাবনা মূলত পাশ্চাত্য ভাবাদর্শে প্রভাবিত। তখন ভারতবর্ষে আইনের চোখে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছে, বাল্যবিবাহ বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। যদিও এ দুটিকেই বাঙালি সমাজ অনেক দিন স্বীকার করে নিতে পারেনি। ব্রিটিশ সরকারের অধীনে মিশনারিদের প্রয়াসে, ব্রাহ্মণ নেতাদের চেষ্টায়, বিদ্যাসাগর মশাইয়ের উৎসাহে নারী শিক্ষার প্রসার শুরু হচ্ছে। 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে বেথুন স্কুল, যার প্রথম ছাত্রী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা সৌদামিনী। তার অন্য কন্যাদের অবশ্য বিদ্যালয়ে যাবার তথ্য পাওয়া যায় না। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে 50-এর দশকে মা সারদা দেবীর জন্ম 1853। তার সমসাময়িক আরো কয়েকজন নারীর কথা আমরা জানতে পারি যারা পরবর্তী জীবনে নিজের কাজের মধ্য দিয়ে সমাজে খ্যাতি লাভ করেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জ্ঞানদানন্দিনী দেবী,
রবীন্দ্রনাথের ভাতৃবধূ, স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথের দিদি, কবি তরু দত্ত, প্রসন্নময়ী দেবী, গিরীন্দ্রমোহিনী দাসী। কিন্তু এরা হয় স্বামীর তত্ত্বাবধানে উৎসাহে অথবা পিতার তত্ত্বাবধানে উৎসাহে বাড়িতে লেখাপড়া শিখেছেন। কিন্তু দরিদ্র কন্যা সারদার জন্য এমন কেউ বাল্যে অথবা কৈশোরে ছিলেন না। যখন মা সারদা প্রথম স্বামীর কাছে দক্ষিণেশ্বরে আসছেন, তখন কলকাতার জোড়াসাঁকো বাড়ির 5 নম্বর গলির রক্ষণশীল পরিবারের অন্তঃপুরের গণ্ডি ভেঙে প্রবাসে স্বামীর কর্মস্থলে গেছেন জ্ঞানদানন্দিনী দেবী। তার কিছুদিন পরেই তিনি একা যাবেন বিদেশে, বিদেশি আদব কায়দা শেখা, বিদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হবার জন্য। আনবেন বাঙালি নারীর পোশাকে আমূল বিপ্লব। তার সঙ্গে আছে ভারতের প্রথম আইসিএস স্বামী সত্যেন্দ্রনাথের প্রেম, সাহস, সহযোগিতা, উৎসাহ। জয়রামবাটির সারদাও গেলেন বাড়ি ছেড়ে স্বামীর কর্মস্থল, কেবল নিজের উৎসাহে, প্রাণের টানে। সেকালের প্রথা অনুযায়ী 6 বছর বয়সে 1266 বঙ্গাব্দের শেষে বৈশাখ মাসে তার বিবাহ হয়েছিল 24 বছরের গদাধরের সঙ্গে। এই বয়সের বৈষম্য সেকালে অনুমোদিত ছিল। বিয়ের দিন মাস কিছুই পরে মনে ছিল না মায়ের। 6 বছরের সারদা পিতার কুটিরে থাকাকালে কখনো সখনো জ্ঞাতি ভাই প্রসন্ন বা রামনাথের সঙ্গে পাঠশালা গেলেও তার বিশেষ শিক্ষা লাভ হয়নি। কামারপুকুরে ঠাকুরের শ্রীরামকৃষ্ণের ভাইঝি লক্ষ্মী দেবীর সঙ্গে বর্ণ পরিচয় পড়ার সময় ভাগ্নের হৃদয় হাত থেকে বই কেড়ে নেয়, কেননা মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই। গোপনে 1 আনা দিয়ে একটি বই কেনেন সারদা। লক্ষ্মী দেবী পাঠশালায় পড়ে এসে মা সারদাকে শেখান। এইভাবে ঐক্য, বাক্য, কুবাক্য পর্যন্ত তার পড়া হয়েছিল। এই বিদ্যোৎসাহ তার আজীবন ছিল। এই পাঠাভ্যাসের ফলেই তিনি রামায়ণ পর্যন্ত পড়তে পারতেন, কিন্তু লিখতে জানতেন না। তাকে শেষ দিকে টিপসই করতে হতো। এই বিদ্যোৎসাহেই পরবর্তী জীবনে নিবেদিতার স্কুলের প্রতি ছিল তার অসীম আগ্রহ। নিবেদিতা পেয়েছিলেন মা সারদার উৎসাহ, অনুপ্রেরণা। সারদা দেবী ভাইঝি রাধু ও মাকুকে পড়িয়েছিলেন কলকাতার স্কুলে। বিয়ে হয়ে যাবার পরও রাধু কলকাতায় উদ্বোধন ও বাগবাজার থেকে স্কুলে যেতেন। রাধুর চিঠি লেখার হাতটিও ছিল চমৎকার। মা সারদাকে রোজ কলকাতার বাড়িতে পড়ে শোনানো হতো খবরের কাগজ, উদ্বোধন পত্রিকা। মতামত প্রকাশ করতেন তিনি। অবিবাহিতা কন্যারা কেবল বিয়ের জন্য বসে না থেকে নিবেদিতার স্কুলে পড়ুক, অনেককে এমন পরামর্শ মা সারদা দিয়েছেন। এই মা সারদাকে কিন্তু আমরা জানি না। নারী মুক্তির, নারী শিক্ষার ইতিহাসে এই মা সারদার নাম কিন্তু নেই। নিজের বাল্য বিবাহ হলেও বাল্য বিবাহের ঘোর বিরোধী ছিলেন তিনি। আবার বিবাহে অনিচ্ছুক মেয়েদের বিয়ের জন্য চাপ না দেওয়াই উচিত তিনি মনে করতেন। লেখাপড়া, কাজকর্ম, ধর্মজীবন নিয়ে থাকা অবিবাহিতা কন্যাদের থেকে তিনি খুশি হতেন, কেননা বিবাহ মানেই তার কথায় সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো। এ কি কম কষ্টের কথা? প্রথমবার দক্ষিণেশ্বর যাবার সময় কেবলমাত্র বর্ণ পরিচয়ের কয়েকটি পাতার বিদ্যাই ছিল তার সম্বল। পথশ্রমে অনভ্যস্তা কিশোরী জড়তপ্ত পায়ে পৌঁছেছিলেন স্বামীর কাছে দক্ষিণেশ্বরে এবং দেখলেন তার দেবতা দেবতাই আছেন। এতদিন তিনি নিজেকে যে গ্রাম্য সমাজের কৃপা প্রার্থী ভাবছিলেন, দেখলেন তার মতো পরম সৌভাগ্যবতী জগতে আর কেউ নেই। এর আগে কয়েকবার শ্রীরামকৃষ্ণের
সাময়িক কামারপুকুরে বাসকালে, বিশেষ করে মায়ের 14 বছর বয়সে যখন ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে শ্রী রামকৃষ্ণ যান, সেই সময়ে মা সারদা পেয়েছিলেন তার কাছ থেকে শিক্ষা। উপদেশে কেটে যেত কত রাত, শুনেছিলেন কত গল্প, কত ঈশ্বরের কথা। অসীম মমতা ও স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে প্রস্তুত করেছিলেন শ্রী রামকৃষ্ণ তার শক্তিকে, সারদার মনকে। 4 বছর পরে আজও রুগ্ন সারদা দেবীকে তিনি গ্রহণ করলেন পরম মমতায় ও স্নেহে। এই সময়ে শ্রীরামকৃষ্ণ তাকে শেখালেন উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিভাবে চরিত্র গঠন করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় আত্মীয় স্বজন ও সমাজের সঙ্গে। শেখালেন লোকব্যবহার থেকে প্রদীপের সলতেটি পর্যন্ত কিভাবে রাখতে হয়, মানুষের সঙ্গে কিভাবে চলতে হয়। শিক্ষা দিলেন একই সঙ্গে নরনারীর লৌকিক জীবনের অসারতা। শেখাতেন অসার এই সংসারে ভগবত ভক্তি আর বৈরাগ্যই একমাত্র সার বস্তু। শেখালেন যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন ব্যবহার। শুধু তাই নয়, তরুণী স্ত্রীকে সুস্থ হবার পর থাকতে বললেন তারই ঘরে। জগৎকে দেখালেন কাম গন্ধহীন এক অপূর্ব দাম্পত্য সম্পর্ক, যেখানে আছে পারস্পরিক অসীম শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসা। সারদা দেখলেন স্বামী তেমনই আছেন, পেলেন পরম শান্তি, নিবিড় আনন্দ। সাধারণের মনে প্রশ্ন হতে পারে, কামিনী কাঞ্চন ত্যাগী ব্রহ্মবিদ ব্যক্তি কি স্ত্রীকে কাছে রাখতে পারেন? শ্রী রামকৃষ্ণের বেদান্ত মতে সাধনার গুরু আচার্য তোতাপুরী শ্রী রামকৃষ্ণকে বলেছিলেন, এতে কি হয়? স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বিবেক, বৈরাগ্য ও বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সে ব্যক্তি যথার্থ ব্রহ্মে প্রতিষ্ঠিত। স্ত্রী পুরুষ এই উভয়কে যে সমভাবে আত্মা বলিয়া সকল সময় দেখিতে ও ব্যবহার করিতে পারে, ব্রহ্মবিজ্ঞান তাহারই যথার্থ লাভ হইয়াছে। কিন্তু যাহার মধ্যে স্ত্রী পুরুষের ভেদজ্ঞান রহিয়াছে, ব্রহ্মবিজ্ঞান তাহার কাছে অনেক দূরের কথা। এই যে ভাবে প্রতিষ্ঠার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে এই কামগন্ধহীন ভাবে প্রতিষ্ঠার জন্য আমরা শ্রীরামকৃষ্ণ জীবনীতে দেখি ঠাকুরের সুদীর্ঘকালের দুরূহ সাধনার ইতিহাস, কাম জয়ের ইতিহাস। কিন্তু শ্রীমা সারদার সেটি তখনই করায়ত্ত। এই একত্র বাসকালে শ্রীরামকৃষ্ণ সারদাকে শেখালেন ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞান বিষয়ে উপদেশ। শুধু উপদেশ দিয়ে শেষ হয়নি, শিষ্যা সেগুলি যথাযথ পালন করছেন কিনা তার সন্ধানও রাখলেন এই ভাবে ভোলা তন্ময় মানুষটি। শ্রীরামকৃষ্ণ সাধক জীবনে ত্যাগ করতে পেরেছিলেন কামিনী কাঞ্চন, আর শ্রীমায়ের জীবন আমরা দেখি সর্বতোভাবেই ত্যাগের জীবন, নির্বাসনা হবার জীবন। এই ত্যাগ হয়তো কোনো কোনো ক্ষেত্রে গুরুর থেকেও বড়, বিশেষ করে নারীত্বের নিরিখে। এই সময় শ্রীমা সারদা সারাদিন নহবতে থেকে কাজকর্ম করতেন, স্বামীর সেবা, বৃদ্ধা শাশুড়ির সেবা করতেন এবং প্রতি রাত্রে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরের ঘরটিতে তারই শয্যায় শয়ন করতেন। একদিন তরুণী ভার্যাকে, এই কথা সকলেরই জানা যারা শুনছেন, শ্রীরামকৃষ্ণ পরীক্ষার জন্য জিজ্ঞাসা করেছিলেন তাকে সারদা সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছেন কিনা। বিন্দুমাত্র ইতস্তত না করে উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্যা উত্তর দিয়েছিলেন, তা হবে কেন, আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। মা দাবি করলেন ইষ্টপথে সহায়িকার অধিকার।
ত্যাগ করলেন নারীর চিরন্তন মাতৃত্বের সুখ আস্বাদনের কামনা। যে পরিবেশে শ্রীমা সারদা দেবীর আজন্ম বেড়ে ওঠা, সেখান থেকে তো এ শক্তি পাবার কথা নয়। এ শ্রীমা সারদা দেবীর অন্তরের শক্তি। দক্ষিণেশ্বরে আসার মুহূর্ত থেকে শ্রীমা সারদা ব্রতী হয়েছিলেন বিশ্বজিৎ যজ্ঞে। বিশ্বজিৎ যজ্ঞে দক্ষিণা হলো যজমানের সর্বস্ব। প্রথম আহুতি দিলেন গর্ভধারণ করে মাতৃত্বের সুখের বাসনা ত্যাগ। এরপর থেকে সারদা দেবীর জীবনের ইতিহাস কেবল ত্যাগ ও নির্বাসনার ইতিহাস। এ নিজের ক্ষুদ্র সংসার ত্যাগ করে আরো বৃহত্তর সংসারকে গ্রহণ করে নিজের বাসনাকে ত্যাগ। এরপর থেকে আমরা দেখি বৃহত্তর সংসারের সেবাই হলো মা সারদার তপস্যা। 1291 সালের ফাল্গুন মাসে দক্ষিণেশ্বরে আসার পর শ্রীরামকৃষ্ণের প্রয়াণের আগে পর্যন্ত মা সারদা আর দেশে ফিরে যাননি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাস করেছেন দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে, কাশীপুরে। সঙ্গে এই বৃহৎ সংসার। দক্ষিণেশ্বরের নহবতের নিচের ঘরে থাকতেন তিনি, উপরের তলায় থাকতেন শ্রীরামকৃষ্ণ জননী চন্দ্রমণি তার প্রয়াণের পূর্ব পর্যন্ত। ওই নহবতের ছোট্ট ঘরটিতেই ছিল সবকিছু, জিনিসপত্র, শ্রীরামকৃষ্ণের জিওনো মাগুর মাছ, এছাড়া উপায়ও ছিল না। শ্রীরামকৃষ্ণের ভক্ত মথুরনাথ বিশ্বাসের প্রয়াণের পর তার পুত্র ত্রৈলোক্যের কাছে শ্রীরামকৃষ্ণ মন্দিরের বেতনভোগ কর্মচারী ব্যতীত ঠাকুর আর কি ছিলেন? অন্তত ত্রৈলোক্য যে ঠাকুরকে বিশেষ সম্মান দেখাতেন তারও কোনো প্রমাণ নেই। তবে পিতার ইচ্ছাকে অন্তত অসম্মান করেননি, এটা বলতে পারি। তাই এই ঘরটিই ছিল সম্বল, ছিল শ্রীরামকৃষ্ণের ও মা সারদার। সেই ঘরে কখনো সারদা দেবী থাকতেন একা, কখনো বা লক্ষ্মী দিদি ঠাকুরের ভাইজি। তখন এসে গেছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের মহিলা ভক্তরা কলকাতা থেকে, গোলাপ মা, যোগিন মা, গৌরী মা। কখনো বা মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবীও থাকতেন ওই ছোট্ট ঘরটিতে মা সারদার সঙ্গে। এই ঘরটিকে ঠাকুর বলতেন খাঁচা। খাঁচার ভিতর সারদা ও লক্ষ্মী দেবী সুখসারী, খাঁচার ভিতর জীবন। এই বৃহৎ সংসারের গৃহিণী মা সারদা অত্যন্ত লজ্জাশীলা। তিনি ত্যাগ করেছিলেন আত্মসুখ, অহং, নিজস্ব ইচ্ছা, সব সমর্পণ করেছিলেন শ্রীরামকৃষ্ণকে। শুধু ত্যাগ করেননি লজ্জাশীলতা। শেষ রাত্রের অন্ধকারে তিনি যেতেন গঙ্গায় স্নান ও প্রাত্যহিক কৃত্যে। একদিন পা দিয়েছিলেন পুকুরের কুমিরের গায়ে। দক্ষিণেশ্বরের পুরুষেরা কেউ কোনোদিন তাকে দেখেননি। সেখানকার খাজাঞ্চি বলেছিলেন তিনি শুনেছেন পরমহংসের স্ত্রী দক্ষিণেশ্বরে থাকেন। পুরুষ মহলে, ভক্ত মহলে দক্ষিণেশ্বরে তিনি ছিলেন রামলালের খুড়ি নহবতে থাকে। মাত্র কয়েক হাতের ব্যবধান নহবত এবং শ্রীরামকৃষ্ণের ঘর। কিন্তু কতদিন স্বামীকে এক ঝলক দেখাও হতো না। এরকম যেত মাসের পর মাস। কলকাতার মহিলা ভক্তরা আসার আগে প্রতিদিন শ্রীরামকৃষ্ণের আহার নিয়ে তিনি যেতেন। সেটিও বন্ধ হতো যদি কোনো ভক্ত মহিলা তাকে বলতেন তিনি আজ শ্রীরামকৃষ্ণের আহার পাত্রটি নিয়ে যাবেন। মায়ের তো সেবার অধিকার ছাড়া আর কিছুই ছিল না। সেটুকু যখন গেল তখন তার মনোভাব কি ছিল জানলে বিস্মিত হতে হয়। পরবর্তীকালে এই সময়ের স্মৃতি রোমন্থনে তিনি বলেছেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতাম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। শ্রী রামকৃষ্ণের দক্ষিণেশ্বরের সেই ঘরে আনন্দের ফোয়ারা উঠত। শ্রীমুখে নিঃসৃত হতো অমৃত কথা। বিনা নিন্দিত কণ্ঠে রামকৃষ্ণ করতেন লীলা কীর্তন। শুনতেন পুরুষ ভক্তরা।
অনেক সময় শুনতেন মহিলা ভক্তরা, কিন্তু মা শারদার সেখানে যাবার কোনো অধিকার ছিল না, তবু তার কোন অনুযোগও ছিল না। সেই কালের কথায় পরবর্তীকালে মা বলেছেন, কি আনন্দেই ছিলুম, কত রকম লোকেই তার কাছে আসতো, দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। হৃদয়ের মধ্যে আনন্দের পুরনো ঘর যেন স্থাপিত রহিয়াছে, ওই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। এই মানুষই বলতে পারেন, সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই। শ্রী রামকৃষ্ণ যেমন মা শারদাকে পরীক্ষা করেছিলেন, ঠিক তেমনি মা শারদাও শ্রী রামকৃষ্ণকে পরীক্ষা করেছিলেন। একদিন দক্ষিণেশ্বরে আসার পরে তরুণী সামদ, এরও সকলেরই জানা, তরুণী শারদা স্বামীর পদসম্বহন করার সময় জিজ্ঞাসা করেছিলেন মা শারদাকে, শ্রী রামকৃষ্ণের কি মনে হয়? মাতৃ সাধক উত্তর দিয়েছিলেন, সকলের জানা যে মা মন্দিরে আছেন, তিনি এ শরীরের জন্ম দিয়েছেন, এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমার সর্বদা সত্য সত্য দেখতে পাই। একাদিক্রমে ৮ মাস মা শারদা শ্রীরামকৃষ্ণের শয্যায় শয়ন করেন। সেই সময়ে শ্রীরামকৃষ্ণের মন বিচরণ করত ঊর্ধ্বলোকে, সারদা দেবীর মনও নিমগ্ন হতো আরাধ্য দেবতার ধ্যানে। এইরকম বিন্দুমাত্র ভোগস্পৃহা, কামনার লেশ না দেখে ঠাকুর পরে ভক্তদের কাছে বলেছিলেন যে উনি যদি এত ভালো শুদ্ধ পবিত্র না হতেন, তাহলে সংযমের বাঁধ ভেঙে শ্রীরামকৃষ্ণের দেহ বুদ্ধি আসতো কিনা বলা যায় না। এ প্রসঙ্গে রামানন্দ চট্টোপাধ্যায়ের বক্তব্য উল্লেখযোগ্য। তিনি বলছেন, যে সময়টা লিখছেন সে সময় মা কিন্তু বর্তমান স্থূলদেহে। লিখছেন রামানন্দ চট্টোপাধ্যায়, আমাদের সমসাময়িক ইতিহাসে রামকৃষ্ণের সুস্পষ্ট মূর্তির অন্তরালে শারদামণি দেবীর মূর্তি এখনো ছায়ার ন্যায় প্রতীত হইলেও তিনি সাত্ত্বিক প্রকৃতির নারী না হইলে রামকৃষ্ণ রামকৃষ্ণ হইতে পারিতেন কিনা সে বিষয়ে সন্দেহ করিবার অবকাশ আছে। এখানে আবার উল্লেখ করি, মা শারদার কোন তপস্যা বা সাধনার পৃথক তথ্য পাওয়া যায় না। এই দেহ বুদ্ধি রাহিত্য, এই পবিত্রতা, এই কামগন্ধহীনতা মা শারদার জন্ম থেকে, তার জন্ম সিদ্ধ। এখানে একটা কথা বলার প্রয়োজন মনে করি, ঠাকুর ও মায়ের এই সম্পর্ক নিয়ে অনেকের অভিযোগ ছিল। বিখ্যাত ব্রাহ্ম ধর্ম প্রচারক প্রতাপচন্দ্র মজুমদার ম্যাক্স মুলারের কাছে অভিযোগ করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীর প্রতি নিষ্ঠুর ব্যবহার করেছেন। ম্যাক্স মুলার এই অভিযোগ খণ্ডন করেন এবং বলেন যে পারস্পরিক সম্মতিতে নির্ধারিত সম্পর্কের মধ্যে কোনো অবিচারের প্রশ্ন ওঠে না। এছাড়া সারদা দেবী নিজে কখনো তার প্রতি স্বামীর আচরণকে নিষ্ঠুর বলে মনে করতেন না। স্ত্রী যেখানে অভিযোগের কোনো কারণ খুঁজে পাননি, সেখানে অন্যের অভিযোগ অনধিকার চর্চা মাত্র। সারদা দেবী শ্রীরামকৃষ্ণের দীক্ষামন্ত্র প্রাপ্তা শিষ্যাও। জীবনের সব দিকেই তিনি শ্রীরামকৃষ্ণের নিজের হাতে গড়া, তার যথার্থ শিষ্যা, উত্তরসাধিকা, পতাকা বাহিকা, তার ছায়া, শক্তি, প্রকৃত সহধর্মিণী। এই দিব্য সম্পর্ক পরিপূর্ণতা লাভ করেছিল আমাদের সকলের জানা ষোড়শী পূজায়, যেদিন দেবিক জ্ঞানে মাকে পূজা করে প্রণামান্তে ঠাকুর মা শারদার চরণে বিসর্জন করলেন নিজের জপমালা এবং সাধনার ফল। এই পূজার মধ্যে দিয়েই ঠাকুর মা শারদাকে তার শক্তি বিষয়ে জানিয়ে দিলেন, অবহিত করে দিলেন। এই পূজার মধ্য দিয়েই মাকে তিনি জানিয়ে দিলেন মায়ের স্বরূপ। এই পূজার বিষয়ে তিনি ঠাকুর নিজে ভক্ত সমাজে জানিয়ে দিলেন এবং ভক্ত সমাজে শ্রীরামকৃষ্ণদেব মা শারদার স্থানটিকেও নির্দিষ্ট করে দিলেন। সারদা দেবীর
দেবীত্ব মানবত্বের পূর্ণ বিকাশের দ্বার খুলে গেল। নবতের এই ছোট্ট ঘরটিতে বিকশিত হচ্ছিল মায়ের প্রকৃত রূপটি। সেই রূপটি একটি মাতৃরূপ। তার বিশ্বগ্রাসী মাতৃত্বের প্রকাশ ওই নহবতেই প্রথম হয়। সেই সময় কিশোর বালক ভক্তরা, যেমন রাখাল, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ, বুড়ো গোপাল স্বামী অদ্বৈতানন্দ এবং লাটু স্বামী অদ্ভুতানন্দ, অনেকেই দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করেন, জপ ধ্যান করেন এবং ঠাকুর তাদের আহারের ওপরে অত্যন্ত নজর রাখেন। প্রত্যেকের অধিকারী অনুযায়ী তিনি আহারের পরিমাণও ঠিক করে দিয়েছিলেন। আমরা জানি এর ফলে কিশোরদের তৃপ্তি হতো না এবং মাতৃত্বের ওপরে এই শাসন মায়েরও পছন্দ হতো না। তাই মা যে যতটা পারে তাকে ততটা দিতেন। ঠাকুর একদিন বিষয়টি জানতে পারেন, নহবতে এসে অনুযোগ করেন যে বিবেচনাহীন স্নেহ দিয়ে তিনি সাধক বালকদের ভবিষ্যৎ নষ্ট করছেন। আমরা সবাই জানি মা প্রতিবাদে বলেছিলেন, ও দুখানে রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন, ওদের ভবিষ্যৎ আমি দেখব। অর্থাৎ কি করলেন, নিজের অধিকার কায়েম করে নিলেন। শ্রীরামকৃষ্ণ স্বীকার করে নিলেন সর্ববিজয়িনী মাতৃত্বের শক্তিকে। স্মিত হাস্যে তিনি বিদায় নিলেন। নহবতের ওই প্রকোষ্ঠেই, ওই ছোট্ট ঘরটিতে প্রস্ফুটিত হয়েছিল মা শারদার অসাধারণ উদার মানবিকতা, সহৃদয়তা। সেখানেই পতিনিষ্ঠ শারদা তার স্বাতন্ত্র্যকেও দেখিয়েছিলেন। বাইরের জগতের রক্ষণশীলতা, সমাজের নিয়ম স্বীকার করে নিয়েও মা শারদা অন্তরে আরেকটা জগৎ নিজেই সৃষ্টি করেছিলেন। সেই মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকেই আজ থেকে 150 বছর আগে নীরবে সমাজে ঘটিয়েছিলেন একের পর এক বিপ্লব। পতি শ্রীরামকৃষ্ণ, যিনি তার গুরু, তাকেও অনুসরণ করেও নিজের স্বাতন্ত্র্যকে তিনি বিসর্জন দেননি। যেখানে প্রয়োজন হয়েছে সেখানে স্পষ্ট মতামত প্রকাশ করেছেন নিজের। পূর্ব জীবনে পতিতা এক রমণী, দক্ষিণেশ্বরে বৃদ্ধা, তখন তিনি কালীবাড়িতে আসতেন এবং মায়ের সঙ্গে ঈশ্বর প্রসঙ্গ করতেন। ঠাকুর কর্তব্য বুদ্ধিতেই যুবতী শারদাকে সাবধান করেন, মন্দ লোক অসৎ আলোচনা করতেই পারে। মা জানতেন মানুষের মনের পরিবর্তন হয়, মনোভাব পরিবর্তিত হয়। সেই মহিলা সৎপ্রসঙ্গই করে, ধর্মপথে থাকে এবং সে মা শারদাকে মাতৃরূপে দেখে। সামাজিক সাবধানতাকে প্রধান স্থান দিয়ে নিরাশ্রয় শরণার্থিনীকে মা পরিত্যাগ করতে পারেননি। উত্তর দিয়েছিলেন, ও এখন ভালো কথাই তো কয়, হরিকথা কয়, তাতে দোষ কি? যুক্তির সাহায্যে নিষেধের গণ্ডি ভাঙার আত্মিক শক্তি লাভ নহবতের ওই নিভৃত কক্ষটিতেই মায়ের হয়েছিল। যথার্থ আধ্যাত্মিক গুরু প্রসঙ্গে তিনি গুরুর আধ্যাত্মিক উপদেশ মেনে চলতেন এবং চলতে বলতেন মহিলা ভক্তদের, কিন্তু জাগতিক বিষয়ে নিজের স্বাধীন বুদ্ধির প্রয়োগ করতে বলতেন, এমনকি যদি সেটা গুরুর উপদেশের বিরোধী হয় তাহলেও। তার নিজের জীবনে একবার একটি ঘটনা ঘটে এবং সেটি ওই নহবতে থাকাকালেই। তখন দক্ষিণেশ্বরে অনেক ভক্ত সমাগত হতো। শ্রীরামকৃষ্ণের ঘরটি ভক্তিপূর্ণ থাকতো। এত লোকের সামনে লজ্জাশীলা মা শ্রীরামকৃষ্ণের মায়ের পক্ষে শ্রীরামকৃষ্ণের আহার্য নিয়ে যাওয়া সম্ভব হতো না। তাই রাত্রির আহারের সময় সকলকে সরিয়ে দেওয়া হতো, যাতে মা থালাটি নিয়ে আসেন এবং স্বামীর আহার শেষ না হওয়া পর্যন্ত বসে থাকেন। সারাদিনে হয়তো এই একবারই মাত্র দর্শন। একদিন মা থালাটি নিয়ে যাচ্ছেন, এমন সময় এক মহিলা ভক্ত, সবাই জানেন এটা, যার চরিত্র সম্বন্ধে সুনাম ছিল না, তিনি মাকে বলেন, দিন মা, আমায় দিন, এবং থালাটি ঠাকুরের সামনে রাখেন। এটাও আমরা জানি যে ঠাকুর এসে মাকে পরে বলেন, তুমি এ কি করলে, থালাটি ওর হাতে দিলে কেন? আমি ওর ছোঁয়া খাই কি করে, তুমি ওকে জানো না? মা বললেন, তা জানি, আজ খাও। শ্রীমায়ের মিনতির উত্তরে অবশেষে ঠাকুর বললেন,
আর কোনোদিন কারো হাতে দেবে না বলো? মা করজোরে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর। তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে ডাকলে আমি তো পারবো না। আর তুমি তো আমার ঠাকুর নও, তুমি সকলের। এই মুক্ত চিন্তার অধিকারী ছিলেন সারদা। কৈশোরে কামারপুকুরে জয়রামবাটিতে মা শুনেছিলেন, মা সারদা, যে বন্ধা নারী শুভ কাজে এও স্ত্রী হতে পারে না। দক্ষিণেশ্বরে একবার সে কথা তার মনে পড়েছিল। ঠাকুর তাকে বলেছিলেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করলেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমাকে মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। এই মাতৃত্বের ভাবটি বিশ্বগ্রাসী মাতৃশক্তিটিকে জাগ্রত করে দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। শ্রীমাকে প্রস্তুত করেছিলেন ভবিষ্যতের জন্য। মা শারদাও তার এই বিপুল শক্তিকে সংহত ও আত্মীকরণ করে মানব কল্যাণে ব্যবহার করার জন্য নিভৃতে তপস্যা করেছিলেন নহবতে, কাশীপুরে, শ্যামপুকুর বাড়িতে। লক্ষ্য জপ করা ছিল তার প্রতিদিনের কাজ। গৃহকর্মের সঙ্গে বিরামহীন ভাবে চলত জপ, গভীর রাত্রে করতেন ধ্যান। নহবত ছিল মা শারদার তপভূমি, তবে অতি গোপনে নিভৃতে সেই সাধনা। যিনি মুহূর্তে ইষ্ট দর্শন করিয়েছেন অনেক সন্তানকে, অনেককে দেখিয়েছেন শক্তির বিভিন্ন রূপ, তার নিজের সাধনার বিষয়ে কোনো তথ্য প্রকাশে তিনি ছিলেন অত্যন্ত সংযত। শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি মাঝে মাঝে প্রকাশ হলেও মায়ের ভাব ধরে রাখার ক্ষমতা ছিল অসীম। তার গুরু শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি, আমি মলে ঘুচিবে জঞ্জাল, মা জীবনে প্রমাণ করেছেন। মায়ের জীবনে আমিত্ব ছিল না, অহংকার শূন্যতা, নিরভিমানতা, যা সাধকের শ্রেষ্ঠ সম্পদ। মা শারদা সে সম্পদে ধনী। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে তার শক্তি, তার উত্তরসাধিকাকে দিয়ে গেলেন লোক সংগ্রহের কাজ, মানুষকে চৈতন্য দেওয়ার কাজ। বললেন, এ আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। লীলাবসানের আগে সারদা দেবীকে প্রস্তুত করেছিলেন ভবিষ্যৎ কার্য সাধনের জন্য। শিখিয়েছিলেন অধিকারী ভেদে কি কি মন্ত্র দেওয়া উচিত। জাগরিত করেছিলেন শ্রীমায়ের গুরু শক্তিকে। অন্তরঙ্গ ভক্ত যোগেন পরবর্তীকালে স্বামী যোগানন্দ এবং সারদা প্রসন্ন পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দকে মায়ের কাছে দীক্ষার জন্য পাঠান। মহিলা ভক্তদেরও সারদা দেবীর কাছে পাঠাতেন। সারদা প্রসন্নর মনে বিশ্বাস জন্মানোর জন্য ঠাকুর বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনো না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম, হয় যায় রয়। শ্রীরামকৃষ্ণের প্রয়াণের আগে পর্যন্ত সারদা দেবী ছিলেন অন্তরালে। মহিলা ভক্তদেরই কেবল ছিল তার কাছে অবাধ গতিবিধি। মাত্র কয়েকজন বালক ভক্তের সঙ্গেই শ্রীমা কথা বলতেন, তাও প্রয়োজনে। কাশীপুরে শ্রীরামকৃষ্ণের শেষ অসুখে অন্তলীলার সময় ঘটল একটি ঘটনা। সূচিত হলো এক নতুন অধ্যায়। একদিন শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্ত, যারা তার সেবার জন্য উদ্যানবাটিতে ছিলেন, বাড়িঘর ছেড়ে, তাদের বললেন, তোদের ভিক্ষার অন্ন খেতে ইচ্ছে করছে। একথা শুনে নরেন্দ্র ও তার সঙ্গীরা আনন্দিত, উৎসাহিত হলেন। তাদের মনে হয়েছিল প্রথম ভিক্ষাটি গুরুপত্নী শ্রীমা শারদার কাছ থেকেই নেওয়া উচিত। ভিক্ষার জন্য মা শারদার কাছে গেলে তিনি দিলেন প্রথম ভিক্ষা 1 টাকা 16 আনা। সারদা দেবী এবং এই যুবক ভক্তরা ছিলেন সমব্যথী, একই ব্যথার ব্যথী। তারা ছিলেন পরস্পরের সহযোগী। তারা সেবা করছেন শ্রী রামকৃষ্ণ। যদিও লজ্জাপটাবৃতা মায়ের সঙ্গে তাদের দূরত্ব ছিল, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে সেই দূরত্ব অপসারিত হলো। 31শে ভাদ্র
মধ্যরাত্রে মহাসমাধিতে লীন হলেন শ্রীরামকৃষ্ণ, রেখে গেলেন তার বিশ্বপ্রেম ধারণের পাত্রটিকে। সারদা দেবীর আবির্ভাব হলো গুরু, সংঘ জননী ও বিশ্ব জননী রূপে। বিশ্বের ইতিহাসে প্রথম কোন পুরুষ পরিচালিত সংঘের সংঘ জননী। শ্রীরামকৃষ্ণের প্রয়াণের পরই তিনি আশ্রম জননী রূপে নিজেকে প্রকাশ করলেন। জননীর স্নেহ দিয়ে, প্রজ্ঞায়, শক্তিতে গৃহত্যাগী অমৃত পথযাত্রী যুবক ভক্তদের প্রেরণা যদি তিনি না দিতেন, তাহলে আজকের রামকৃষ্ণ সংঘ হতো কিনা সন্দেহ আছে। শ্রীরামকৃষ্ণ সন্তানেরা নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ সকলেই অগ্নি এবং দাহিকা শক্তির মতোই শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীকে অভিন্ন দেখতেন। স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে দেখতেন জ্যান্ত দুর্গা রূপে। স্বামী শিবানন্দকে একটি চিঠিতে লিখছেন, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। গুরুর প্রয়াণের পর যুবক নরেন্দ্র আমেরিকা যাবার আগে সেখানে যাবার বিষয়ে সন্দেহমুক্ত হওয়ার জন্য যার অনুমতি নিয়েছিলেন তিনি লজ্জাপটাবৃতা মা সারদা। ঠাকুর তো তাকে স্বপ্নে সাগরের ওপর দিয়ে যাচ্ছেন দেখিয়ে দিলেন, কিন্তু চিঠি দিয়ে সম্মতি জানিয়েছিলেন সব সংস্কারের উপরে উঠে, তৎকালীন সমাজের সংস্কারের উপরে উঠে নরেন্দ্রনাথকে দিয়েছিলেন বিদেশ যাত্রার অনুমতি ও আশীর্বাদ। প্রত্যাবর্তনের পর আশ্রম জননীকে আবার প্রণাম করতে আসেন স্বামী বিবেকানন্দ। সারদা দেবী তার সন্তানদের সঙ্গে আমরা জানি অতি মৃদুস্বরে গোলাপ মার মাধ্যমে কথাবার্তা বলতেন। এই সাক্ষাতের সময় গোলাপ মা মৃদুস্বরে উচ্চারিত সারদা দেবীর কথা স্বামী বিবেকানন্দকে শুনিয়ে বলেছিলেন, ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন, তুমি তার নির্বাচিত শিষ্য এবং সন্তান। মা আরো বলেছিলেন, চিন্তা করো না, তুমি যা করেছো আর যা করবে সবই চিরকালের জিনিস, এই কাজের জন্যই তুমি এসেছো। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। 1897 সালের 1 মে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়। এখন শুরু হতে চলেছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125 বছর। মা শারদার আকুল প্রার্থনা, প্রেরণা ও আশীর্বাদের ফল রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ভক্তদের কাছে মা শারদাকে বর্ণনা করলেন সংঘ জননী রূপে। গুরু ভাইদের বললেন, শ্রীমাকে কি রামকৃষ্ণ দেবের সহধর্মিণী বলে, আমাদের গুরুপত্নী বলে মনে করো? তিনি শুধু তাই নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। শুধু কথার কথা নয়, সর্বতভাবেই ছিলেন সংঘ জননী। রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ত্যাগী সন্ন্যাসী শিষ্যদের হাইকোর্ট। যতদিন জীবিত ছিলেন ততদিন এই সংঘকে উপদেশ দিয়ে দৃঢ় মতামত প্রকাশ করে রক্ষা করেছেন। যখনই আদর্শ নিয়ে, পন্থা নিয়ে কোনো বিরোধ হয়েছে, তারা তাদের সেই হাইকোর্টেরই মুখাপেক্ষী হয়েছেন। স্বামী বিবেকানন্দ যে কোনো কাজে অনুমতি নিতেন সংঘ জননীর। বেলুন মঠে প্রথম দুর্গোৎসবের সময় সম্মতি দিয়েছিলেন মা, কিন্তু তার আপত্তি ছিল বলি দেওয়ায়। মায়ের এই আদেশ রামকৃষ্ণ মঠ মিশনের, এই আদেশের ফলে রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত কেন্দ্রে চিরকালের জন্য বলি বন্ধ হয়েছিল। আমরা জানি নরনারায়ণ সেবার ভাবটি স্বামীজির অনেক সময় উদ্দাম হয়ে উঠত এবং প্লেগের সময় অর্থাভাবের জন্য স্বামীজি বেলুর মঠকে বিক্রি করার কথা চিন্তা করেন। অন্যান্যরা যখন মায়ের কাছে গিয়ে, সেই হাইকোর্টের কাছে গিয়ে এই কথা জানান, তখন মা বললেন, এই মঠ শ্রীরামকৃষ্ণের নামে উৎসর্গ করা হয়েছে, এই মঠ বিক্রয়ের অধিকার কারো নেই, একটি সেবা কার্যেই বেলুর মঠ নিঃশেষ হয়ে যাবে না। স্বামীজি মেনে নিয়েছিলেন সে কথা।
মঠে অসাবধানতার জন্য কোনো ব্রহ্মচারী ভয় পেয়েছেন বকুনি খাবেন, চলে এসেছেন হাইকোর্টে। ভৃত্য অন্যায় করেছে, মঠ থেকে বিতাড়িত হয়েছেন, তারও আশ্রয় সেই হাইকোর্ট। স্বামীজি যে প্রবর্তিত করেছিলেন সমাজ সেবা, সন্ন্যাসীদের জন্য হাসপাতাল পরিচালনা, বন্যাত্রাণ, শ্রীরামকৃষ্ণের সব ভক্তরা, শিষ্যরা, অন্তরঙ্গ শিষ্যরা পর্যন্ত প্রথমে মেনে নিতে পারেননি। এমনকি কথামৃতকার মাস্টার মশাইও এ বিষয়ে ভিন্ন মত পোষণ করতেন। কিন্তু মা তার কাশিতে ভ্রমণের সময় রামকৃষ্ণের সেবাশ্রম দর্শন করেন। মুক্তমনা, সংস্কার রহিতা মা, কুসংস্কার রহিতা মা রোগীদের ঘরগুলি, সেবাশ্রমের বাড়ি, বাগান, সাধুদের কাজকর্ম দেখে সন্তুষ্ট হয়ে সেখানে 10 টাকা দান করেন। আজও বারাণসীর লাকসায় রামকৃষ্ণ মিশনের কার্যালয় এই 10 টাকাটি সযত্নে রাখা আছে। মায়ের সন্তোষ ও সম্মতিতে যারা এ বিষয়ে বিরূপ মত পোষণ করতেন তাদেরও মেনে নিতে হলো সেবা কাজ। ধীর স্থির ও শান্ত সংঘ জননী সংঘের পবিত্রতার সঙ্গে কিন্তু কখনো আপোষ করতেন না। সন্ন্যাসের আদর্শে বিচ্যুতি তার কাছে অমার্জনীয় অপরাধ। নিয়তির বিধানে দৈব দুর্বিপাকে তার কোন এক প্রিয় সন্তান, প্রিয় সেবককে চিরকালের মতো সংঘ ত্যাগ করতে হয়েছিল। সন্তানের এই আদর্শচ্যুত অপরাধ তিনি সহ্য করেননি। বিদায় বেলার ক্ষণটি অশ্রুর সজল হয়ে উঠেছিল। মায়ের চোখে জল, সন্তানের চোখে জল। মা বলছেন, সংঘ ত্যাগ করে যাওয়া সন্তানকেও বলছেন তিনি সর্বদা সন্তানের সঙ্গেই থাকবেন, কিন্তু সংঘে স্থান নেই। একদিকে বরা ভয়, অপরদিকে কঠোর শাসন, চিত্তে কৃপা, সমরনিষ্ঠতা চ দৃষ্টা। দুইয়ের মিশ্রণ ছিল তার সংঘ জননী রূপ। আরেকটি দুঃসাহসিক কাজ করেছিলেন মা আজকের দিনের নিরিখেও। যখন তিনি কোঠারে গেছেন, শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত বলরাম বসুর বাড়িতে কিছুদিন ছিলেন, সেখানকার পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় যৌবনে ধর্মত্যাগ করে প্রেমিকার ধর্ম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিছুকাল পরে সেই মহিলা তাকে ত্যাগ করে চলে যায়। অনুতপ্ত দেবেন্দ্রবাবুর কোঠারে মা শারদাকে দর্শন করেন। পরিচয় হয় তার সন্তান সন্ন্যাসীদের সঙ্গে, ব্রহ্মচারীদের সঙ্গে। তিনি আবার পুনর্ধর্মে ফিরে যেতে ইচ্ছুক হন। তখন শ্রীরামকৃষ্ণ সঙ্গের সন্ন্যাসী ও কোঠারে ব্রাহ্মণ মণ্ডলীর একটি যুক্ত বৈঠকে স্থির হয় দেবেন্দ্রবাবু প্রায়শ্চিত্ত করলে পুনরায় উপনয়ন করে হিন্দু ধর্মের প্রবেশের অধিকারী হবেন। আবার মুক্ত চিন্তার অধিকারী সারদা দেবী মা এক আশ্চর্য কথা বললেন। মা বললেন, ঠাকুর বলতেন যত মত তত পথ। তা উনি তো এতদিন একমতে ভগবানকে ডাকছিলেন, এখন আবার এ পথে আসতে চাইছেন, তখন তোমরা এ পথের যা নিয়ম তাই জানিয়ে দাও। অন্যায় তো কিছু করেনি যে প্রায়শ্চিত্ত করতে হবে। এ কোনো আজকের মহিলার কথা নয়, 150 বছর আগের গ্রামের এক নিরক্ষর ব্রাহ্মণ বিধবা রমণীর কথা। শুধু এখানে শেষ নয়, এ কথা উঠেছিল যে দেবেন্দ্র খ্রিস্টান হয়ে হিন্দুর নিষিদ্ধ খাদ্য গ্রহণ করেছেন। মুক্ত মানা, সংস্কারের গণ্ডি অতিক্রম করা মা শারদা বলেছিলেন, মঠের ঠাকুর ঘরে ও নানা দেব মন্দিরে তবে সাহেব, মেম, মুসলমান এরা যায় কি করে? আর সমাজের থেকেও কত লোক যে কি খাচ্ছে, তাদের মন্দিরে যেতে কে বাধা দেয় বলো? এরপরে আর কোনো আপত্তি ওঠেনি। সরস্বতী পুজোর আগের দিন তাকে তিনি দীক্ষা দিলেন। মা কিভাবে জপ ধ্যান করতে হবে উপদেশ দেন। নীরবে কাজ সম্পন্ন হলো, কোনো ডাক পিটানো না, কোনো প্রচার না। আরেকটা ঘটনায় মা শারদার উদারতা, মানবিকতা, মাতৃত্ব প্রকাশ পায়। মায়ের অকৃততার কাকা নীলমাধব বাগবাজারে মায়ের বাড়িতে থাকতেন। কাকার মৃত্যুর পর শবদেহ দোতলা থেকে নামানো হচ্ছিল। মায়ের দুই অন্তরঙ্গ ভক্ত ললিত বাবু ও প্রিয় সেবক আশুতোষ মিত্র হাত লাগিয়েছিলেন এ কাজে। তখনকার সামাজিক প্রথা অনুযায়ী গোলাপ মা মাকে অভিযোগ করলেন, মা আশু শূদ্র হয়ে বামুনের মরা ছেলে। মায়ের উত্তর ছিল,
শুদ্ধর কে ছেলে, ভক্তের কি জাত আছে গোলাপ, আজও এ কথা প্রাসঙ্গিক। ঠাকুরের প্রিয় নরেনকে সারদা কিভাবে দেখতেন জানতে ইচ্ছে করে। মা সে সময় ঘুষুরির বাড়িতে আছেন। স্বামীজি সেখানে গিয়ে তাকে গান শুনিয়ে আশীর্বাদ গ্রহণ করে দীর্ঘকালের জন্য পরিব্রাজক বেশে যাত্রা করলেন। সেই যাত্রায় স্বামীজির সঙ্গী ছিলেন গঙ্গাধর মহারাজ, পরবর্তী জীবনে স্বামী অখণ্ডানন্দ। মা বলেছিলেন গঙ্গাধর মহারাজকে, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলুম, তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো নরেনের যেন খাওয়ার কষ্ট না হয়। নরেন তার পরম আদরের, আর নরেন তার কাছে যেতেন কিভাবে? যাওয়ার সময় মুখে গঙ্গা জল দিতে দিতে যেতেন, গায়ে গঙ্গা জল ছেটাতেন, পবিত্রতার স্বরূপিনী মায়ের কাছে যাচ্ছেন। সেদিন তিনি মাকে দুটো গান শুনিয়েছিলেন, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আরেকটি ছিল আমায় নিয়ে বেড়ায় হাত ধরে। ঠাকুরের কামিনী কাঞ্চন ত্যাগ আজ প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। শ্রীরামকৃষ্ণের শ্রোতারা, উপদেশের শ্রোতারা পুরুষ ছিলেন বলেই হয়তো সাধনার ক্ষেত্রে কামিনী শব্দের এত প্রয়োগ দেখছি। এটা বৃহৎ অর্থে কামনা আর কাঞ্চনের মোহত্যাগ। সারদা দেবীকে আমরা দেখি মহিলা ভক্তদের সাবধান করছেন প্রাপ্তবয়স্ক পুরুষদের সঙ্গে ব্যবহার ও মেলামেশার ব্যাপারে। অল্প বয়সী সুন্দরী প্রতিহারা এক শিষ্যাকে তিনি বলছেন, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না, অপরের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাহলে তাকেও বিশ্বাস করো না। সাধারণ দৃষ্টি থেকে উক্তিটাকে খুব কঠিন বলে মনে হয়, কিন্তু সেকালের বাল বিধবাদের জীবন অভিজ্ঞতার নিরিখে মায়ের এই বক্তব্য, সারদা দেবীর এই বক্তব্য মানুষকে সাবধান করার জন্য। কিন্তু সমাজের সব রকম মানুষকে তিনি কাছে স্থান দিয়েছিলেন, কাছে টেনে নিয়েছিলেন। এক সম্ভ্রান্ত পরিবারের কুলবধূ কর্মবিপাকে পড়ে অন্য পথে চলে যান, পরে অনুতপ্ত হয়ে কোনো সাধুর উপদেশে মায়ের কাছে উপস্থিত হন। ঠাকুর ঘরে ঢুকতে সংকুচিত হয়ে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে সব পাপের কথা বলেন। মা, আমার কি উপায় হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে তো প্রবেশ করার যোগ্য নেই। মা অগ্রসর হয়ে নিজের পবিত্র হাত দুটি দিয়ে সে মহিলার গলা জড়িয়ে ধরে বললেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছো, অনুতপ্ত হয়েছো, এসো, আমি তোমাকে মন্ত্র দেব, পায়ে সব সমর্পণ করে দাও, ভয় কি? এই মুক্তমনা নারী বলতে পারেন, আমি সতেরও মা, আমি অসতেরও মা। আরো এক মহিলা, যার নৈতিক চরিত্রের জন্য কোনো কোনো সাধু এবং মায়ের মহিলা ভক্তদের নানা অভিযোগ ছিল, তার বাগবাজারে মায়ের বাড়িতে ঘন ঘন আসায় তারা বিরক্ত হন। শ্রীরামকৃষ্ণ অন্যতম ভক্ত বলরাম বসুর স্ত্রী কৃষ্ণভাবিনী দেবী এদের মধ্যে একজন ছিলেন। মায়ের সঙ্গিনী গোলাপ মার মাধ্যমে তারা মাকে জানান ওই মহিলা এলে তারা আর বাগবাজারে মায়ের বাড়ি যাবেন না। অবিচলিত চিত্তে মা বলেছিলেন, তার কাছে যারা আশ্রয় নিয়েছে তারা তার কাছে আসবে, একজন এলে যদি আর একজন না আসে তাহলে কিছু করার নেই। ইনিই বলতে পেরেছিলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। সারদা দেবী, মা সারদা সেই সময়ের মানুষ ছিলেন যখন থিয়েটার দেখা সম্ভ্রান্ত সমাজে প্রচলিত ছিল না। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর মশাই, শিবনাথ শাস্ত্রী পাবলিক থিয়েটার পছন্দ করতেন না, পতিতা নারীরা অভিনয় করতেন বলে। সেই সময়ে সারদা দেবী থিয়েটার দেখতে যাওয়াই শুধু নয়, মাথায় হাত দিয়ে স্পর্শ করে আশীর্বাদ করেছেন তিনকড়ি, তারা সুন্দরী, নীরজা সুন্দরী প্রভৃতি অভিনেত্রীদের। সাধিকা ছিলেন, ধর্মজগতের মানুষ ছিলেন বলে সমাজকে কিন্তু অস্বীকার করেননি, ছোট করেননি, স্থান দিয়েছিলেন। ওই গানটার কথা মনে পড়ে, যদি অগতি না পাই গতি, ওহে ত্রিভুবনপতি, কেন পতিত পাবন নাম নিলে গো। মা পতিত পাবনই হয়েছিলেন। বাগবাজারের বাড়িতে যাতায়াত ছিল নটি, তিনকড়ি ও তারা সুন্দরীর। সে যুগে এ ছিল এক সীমানা অতিক্রম।
সীমানা অতিক্রম করেছিলেন তার স্বামীর মতোই, কাছে টেনে নিয়েছিলেন মা, যেমন নিবেদিতা অলিপুর খ্রিস্টানদের, যেমন স্বামী শারদানন্দ স্বামী বিবেকানন্দকে, ঠিক তেমন ভাবেই কাছে টেনে নিয়েছিলেন আমজাদকে। অথচ নারী মুক্তির ইতিহাসে, কুসংস্কার বিরোধী ইতিহাসে সারদা দেবীর নাম, মায়ের নাম কখনো উল্লেখিত হয় না। এই ইতিহাস লেখা হয়নি। এই 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 হচ্ছে বেদান্তের প্রয়োগ। এই বেদান্তের প্রয়োগের জন্য মাকে কোনো বেদান্ত শাস্ত্রের চর্চা করতে হয়নি। শুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞায় তিনি এই বোধে উপনীত হয়েছিলেন। শুভ বুদ্ধিতে অতিক্রম করেছিলেন কুসংস্কারের সীমানা। মায়ের কাছে আচার অনুষ্ঠানের থেকে সত্য অনেক বড়। যে তেছাচার মানবিক সুসংস্কার, মা সেটা মানতেন। তিনি শৌচ মানতেন, সূচি বাই মানতেন না। বলতেন অনেক অপরাধ করলে মানুষের মন অশুদ্ধ হয়। তাই দেখা যায় মা মনুষ্যত্বকে বড় করে দেখেছিলেন। 19 শতকের একটা বিশেষ বিষয় ছিল মানব কেন্দ্রিকতা। মা শারদা কোনো স্কুল কলেজে না গিয়ে, কোনো জায়গায় অধ্যাপনা না করে, যাবৎ জাতপাতের বেড়া ভেঙে শুধু মানবত্বের নিরিখে মানুষকে এক করে ব্রাহ্মণত্বের গণ্ডি অতিক্রম করে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন তথাকথিত তৎকালীন কোট আনকোট অন্তজ সন্তানকে। একবার নয়, বারবার এমন ঘটনা ঘটেছে। তথাকথিত অস্পৃশ্যদের নিজের হাতে খাইয়েছেন, উচ্ছিষ্ট পরিষ্কার করেছেন। গ্রাম্য সমাজপতিদের বিধান তাকে টলাতে পারেনি। তার নামে জরিমানা ধার্য হয়েছিল, জাতি বিচার লঙ্ঘন করায় জরিমানা দিয়েছিলেন, কিন্তু উদ্দেশ্য থেকে সরেননি। জয়রামবাটিতে আমরা সবাই জানি, একদিন বিভিন্ন বর্ণের সন্তানদের নিজের হাতে পরিবেশন করে খাওয়ানোর পর উচ্ছিষ্ট পরিষ্কার করছিলেন। সেই দেখে গ্রাম্য সংস্কারাচ্ছন্ন ভাইজি বলে ওঠেন, মা গো, 36 জাতের এটো করুচ্ছে। মা শুনে বলেন, সব যে আমার, 36 কথা। এই বেদান্ত দৃষ্টি তাকে পড়তে হয়নি। মাতৃত্বের শক্তিতে অনায়াসে তুচ্ছ আচার অনুষ্ঠানের মরুবালু পার হয়ে মা পৌঁছে গিয়েছিলেন মানবিকতার মরুদ্যানে। মায়ের মানবতাবাদ নিয়ে আলোচনা এখনো হয়নি। মা নিজে গিয়েছিলেন, অন্যদেরও নিয়ে যেতেন সেই স্নিগ্ধ আশ্রয়। সে যুগে অসহায় বিধবাদের উপর যে অত্যাচার উৎপীড়ন চলতো, যেসব অন্ধবিচার চলতো, জোর করে বিধবাদের মেনে নিতে বাধ্য করা হতো, সেগুলো মানতেই হবে মা এমন বলতেন না। তিনি বলতেন ওইসব খুঁটিনাটি বিষয় নিয়ে মনকে বিচলিত করা উচিত নয়, তাতে ঈশ্বর ভুল হয়ে যায়। বলছেন কখন? 150 বছর আগে। তিনি বলছেন, যে যা বলে বলুক, ঈশ্বরকে স্মরণ রেখে যেটি হিতকর মনে হবে সেটি করা উচিত। সেই সমাজে স্বামীর মৃত্যুর পর চিরাচরিত বিধবার বেশ তিনি ধারণ করেননি। পরিধান ছিল সরু লাল পাড় কাপড়, গলায় সোনার তারে বাঁধা একটি রুদ্রাক্ষ মালা, হাতে হোগলা পাকের সোনার বালা। একাদশীতে নির্জল উপবাসের যে বিধি ছিল তা তিনি নিজেও যেমন মেনে চলেননি, অন্যদেরও বলেছিলেন আত্মাকে কষ্ট দিয়ে কিছু পাওয়া যায় না। বিংশ শতকের প্রথম দিকেই মা নারীদের পূজা অর্চনা শাস্ত্র পাঠের বিধান দিয়েছিলেন। এবছর দুর্গাপূজা আমরা দেখছিলাম, তা নিয়ে কত লোকে আনন্দ করছেন, নারীদের কত এগিয়ে যাচ্ছেন, কিন্তু 150 বছর আগে নীরবে যে আন্দোলন হয়েছিল সেটা আমরা জানি না। অব্রাহ্মণ নন্দরানী দত্তকে বিনা মন্ত্রে পুজো করার নির্দেশ দেন তিনি। গোয়ালপাড়া আশ্রমে লক্ষ্মী দিদিকে ঠাকুরের পূজার নির্দেশ দিয়েছিলেন। ব্রাহ্মণ ঘরের বিধবা জয়রামবাটির মতো পাড়া গ্রামে নিজের সন্তানদের নিজের হাতে মাংস রান্না করে খাইয়েছিলেন। শারীরিক অসুচির সময় নারীরা পুজো করতে পারেন এ বিধানও তিনি দিয়েছিলেন 100 বছরেরও আগে। সমাজের চোখে এসবই বিদ্রোহ, কিন্তু এই বিদ্রোহের জন্য তাকে ত্যাগ করতে হয়নি লজ্জা, নম্রতা, ধীরতা, দয়া ইত্যাদি নারীর সহজাত গুণগুলি। সংস্কার মুক্ত ছিলেন বলেই মানুষের মনকে বড় করে দেখতেন, মানুষকে বড় করে দেখতেন। সেই জন্যই
সমাজচ্যুত নিন্দিত নারী পুরুষের মধ্যে থেকেও তিনি ষাঁড়টিকে দেখতেন। মায়ের বাগবাজারের বাড়ির সামনের বস্তিতে এক শ্রমিক পীড়িত উপপত্নীকে দিনরাত্রি জেগে সেবা করে সারিয়ে তুলেছিল। মা এই অবৈধ সম্পর্কের মধ্যে থেকেও সারটি নিয়েছিলেন, বলেছিলেন, কি সেবাটাই না করেছে মা, এমন দেখিনি। একে বলে সেবা, একে বলে টান। পরিশুদ্ধ প্রেমের দৃষ্টিতে, অনুভবে এ জগতে সবকিছু দেখার আশ্চর্য শিক্ষা ছিল তাঁর। তিনিই বলতে পারেন, কারো দোষ দেখো না মা, দোষ দেখো নিজের। ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর নারী আন্দোলনের ইতিহাসে তার নাম আলোচিত হয় না। তেমন কোনো আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন না। তিনি যা করেছিলেন নিজের বোধ বুদ্ধিতেই করেছিলেন। একেবারে উচ্চকিত ছিল না তার কর্মধারা। নীরবে এক বিপ্লব তিনি ঘটিয়ে গেলেন জীবনভর, এবং একাই। সম্বল ছিল বিশ্বপ্লাবী মাতৃত্বের শক্তি। দেশ, কাল, জাতির সীমানা অতিক্রম করে শাশ্বত এই কালিনী সারদা দেবী 1920 সালের 20 জুলাই লীলা মর্তলীলা সাঙ্গ করার আগে পৃথিবীকে দিয়ে গেছেন তার আশ্বাস। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। এও আমাদের বড় আশার কথা। তথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিত হিয়া সর্ববিদ্যা স্বরূপং ত্বং শারদাং প্রণমাম্যহম।